sometimes risky, but that make a big difference in the world of tomorrow. ভারতের শিল্প জগতের নক্ষত্রের পতন। প্রয়াত টাটা সন্সের চেয়ারম্যান এমিরিটাস রতন টাটা 87 বছর বয়সে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ে হয়েছে তার শেষকৃত্য। টাটা গোষ্ঠীকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন রতন টাটা। তার প্রয়াত পিতামহ প্রবাদ প্রতিম জামশেদজি টাটা হলেন এই শিল্প সংস্থার প্রাণপুরুষ। যদিও তার পরিবারের সবাই বরাবরই প্রচারের আলো থেকে দূরে থেকেছেন। টাটা পরিবার প্রচার বিমুখ হওয়ায় তাদের সম্পর্কে আমজনতার ধারণা খুবই কম। রতন টাটার প্রয়াণের পর তার পরিবারের অনেক কথাই প্রকাশ্যে এসেছে। তার বাবা ছিলেন নাভাল টাটা। The mistake we made was to talk of the Nano being the country's cheapest car. টাটা পরিবারের আদিপুরুষ ছিলেন নুসের ওয়ানজি টাটা। তিনি এই টাটা বংশকে এগিয়ে নিয়ে যান। ব্যক্তিগত জীবনে নুসের ওয়ানজি ছিলেন পার্সি পুরোহিত, তবে টাটা পরিবারের প্রথম সদস্য হিসেবে তিনি ব্যবসার জগতে পা রাখেন। প্রথম জীবনে 29 বছর বয়স পর্যন্ত বাবা নুসের ওয়ানজি টাটার সঙ্গেই ব্যবসার কাজে দেখাশোনা করতেন জামশেদজি। 1868 সালে ব্যবসায়ী সংস্থা হিসেবে টাটা গোষ্ঠী প্রতিষ্ঠা করেন তিনি। মাত্র 21,000 টাকা পুঁজি সম্বল করে সংস্থাকে ধীরে ধীরে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন তিনি। জামশেদজিকে ভারতীয় শিল্পের জনক বলা হয়। তীক্ষ্ণ বুদ্ধির পার্সি পরিবারের সন্তান জানতেন নতুন নতুন ব্যবসার দুনিয়ায় প্রবেশ করার কৌশল। একেবারে শুরুর দিকে জাহাজ সংক্রান্ত কাজ করত টাটা গোষ্ঠী। পরবর্তীকালে মুম্বাইয়ের কোলাবয় তাজমহল হোটেল খোলেন জামশেদজি। এটিই ছিল দেশের প্রথম হোটেল যেখানে বিদ্যুৎ ব্যবহৃত হতো। 1904 সালে জার্মানিতে মৃত্যু হয় জামশেদজি টাটার। তার বড় ছেলে ছিলেন দোরাবজি টাটা। বাবার মৃত্যুর পর দোরাবজি টাটা এই ব্যবসার হাল ধরেন। টাটা স্টিল ও টাটা পাওয়ারকে কলেবরে বড় করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। প্রায় 50 বছরের বেশি সময় ধরে টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন জে.আর.ডি। সাল তারিখের হিসেবে যা 1938 থেকে 1991। জে.আর.ডি. টাটা ছিল আকাশে ওড়ার শখ, ফলে বিমান চালানোও শিখে নেন তিনি। ভারতের প্রথম বাণিজ্যিক পাইলটের তালিকায় প্রথম নামটি হল জে.আর.ডি. টাটা। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান থাকাকালীন বিমান পরিষেবা চালু করেন তিনি। পরবর্তীকালে যার নাম হয় এয়ার ইন্ডিয়া। টাটা গ্রুপকে বহুজাতিক সংস্থায় পরিণত করার ব্রিজ বুনেছিলেন জে.আর.ডি. টাটা। তার বাবা রতনজি টাটা দত্তক সন্তান গ্রহণ করেন। তারই নাম নাভাল টাটা। তিনি এই শিল্প সংস্থার উন্নতিতে বড় ভূমিকা নিয়েছিলেন। So this is in fact the first look at the new India of tomorrow. রতন টাটার বাবা নাভাল টাটা। নাভালের প্রথম স্ত্রী সোনির ঘরে জন্ম হয় রতন টাটার। রতন টাটার বয়স যখন 10 বছর তখন মা বাবা ছাড়াছাড়ি হয়ে যায়। 2016 সালে অক্টোবর থেকে 2017 সালের ফেব্রুয়ারি পর্যন্ত টাটা গ্রুপের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ছিলেন রতন টাটা। এই শিল্প সংস্থাকে পুরোপুরি আন্তর্জাতিক ব্র্যান্ডে রূপান্তরিত করেন তিনি। জে.আর.ডি. টাটার প্রতিষ্ঠা করা বিমান সংস্থা স্বাধীনতার পর সরকারি মালিকানাধীনে চলে গিয়েছিল, কিন্তু এয়ার ইন্ডিয়াকে কিনে আবার তা টাটা গোষ্ঠীর কাছেই ফিরিয়ে আনেন রতন টাটা। বিলাসবহুল গাড়ি নির্মাণকারী সংস্থা ফোর্ডের তৈরি ল্যান্ড রোভার ও জাগুয়ারকে টাটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও রতন টাটার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 2000 সালে পদ্মভূষণ ও 2008 সালে পদ্মবিভূষণে তাকে সম্মানিত করে ভারত সরকার।